ইরানের সঙ্গে যুদ্ধে কার্যত ধ্বংস হয়ে গেছে ইসরায়েল। রাজধানী তেল আবিব সহ কয়েকটি শহরে ক্ষয়ক্ষতি এতটাই বেড়েছে যে তাদের দেখলে যে কেউই গাজা শহর ভেবে ভুল করতে পারে। এছাড়াও এই 12 দিনের যুদ্ধে ঘরবাড়ি হারিয়ে পথে বসেছেন হাজারো ইহুদি। আর এসব তথ্য যুদ্ধবিরতির আগ পর্যন্ত গোটা বিশ্বের কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন নেতানিয়াহুর প্রশাসন। তবে এবার একে একে ইসরায়েলের সব গোপন তথ্য ফাঁস হয়েই চলেছে, আর তাতে নেতানিয়াহুর দেশ ইসরায়েলের চরম ব্যর্থতা ও দুর্দশার চিত্র সারা বিশ্বের মানুষের সামনে প্রকাশিত হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ শনিবার এক প্রতিবেদনে ইসরায়েলের এসব অবকাঠামোগত ও বাস্তুচ্যুত ইহুদিদের ক্ষয়ক্ষতি নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে। ইসরায়েলের অভ্যন্তরীণ এসব বিষয় নিয়ে প্রতিবেদন কঠোরভাবে নিয়ন্ত্রিত হয় এ সংক্রান্ত প্রতিবেদন এতদিন প্রকাশ্যে আসেনি। সংবাদ মাধ্যমটির হাতে আসা তথ্য অনুযায়ী ইসরায়েলের উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলে অবস্থিত 5টি সামরিক স্থাপনায় আঘাত হানে ইরানের 6টি ক্ষেপণাস্ত্র। এসব স্থাপনাগুলোর মধ্যে একটি বড় বিমান ঘাঁটি, মোসাদের কার্যালয় ও একটি লজিস্টিক ঘাঁটি রয়েছে। এছাড়া আরও 36টি শক্তিশালী ইরানি মিসাইল ইসরায়েলের সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আঘাত হানে। এসব হামলায় দেশটির আবাসিক ও শিল্প অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষতি হয়। যদিও শুক্রবার আইডিএফ জানায় ইসরায়েল কি পরিমাণ ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে কিংবা দেশটির ঘাঁটিগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে সংক্রান্ত তথ্য নিয়ে তাদের কোনো মন্তব্য নেই। তবে টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী 7টি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইসরায়েলের তেল ও বিদ্যুৎ অবকাঠামোতে, আর তাতে ইসরায়েলের অন্যতম শীর্ষ বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র ওয়াইজম্যান ইনস্টিটিউটের একাংশ ধ্বংস হয়ে যায়। ইরানের হামলায় বিশেবার বেন গুরিয়ন ইউনিভার্সিটি ক্যাম্পাসের কাছে থাকা সোরোকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের বড় ধরনের ক্ষতি হয়। এদিকে ব্যাপক সংখ্যায় ভবন থাকা 7টি আবাসিক এলাকায় ইরানি হামলায় 15,000-এরও বেশি ইসরায়েলি ঘরবাড়ি হারিয়েছে। তাদের দেশ জুড়ে বিভিন্ন হোটেলে রাখা হয়েছে। এছাড়া ইরানের শক্তিশালী মিসাইলের আঘাতে ইসরায়েলের বাতিয়াম শহর এখন পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।